তবে আবার প্রশ্ন, বামেরা কি বড় ধরনের পরিকল্পনা করছে? বড় ধরনের বাংলা বন্ধ দেখতে চলেছেন? 24 ঘন্টা, 12 ঘন্টা, নাকি 48 ঘন্টা? প্রশ্ন রয়ে যাচ্ছে। দেখা যাক আগামী দিনে কি হয়। আমি জানি এই বাংলা বন্ধ হলে কোথাও না কোথাও অর্থনীতির একটু সংকট দেখা দিতে পারে। অনেকে ডেলি ইনকাম করেন তাদের সংসার চালানোর জন্য। বিরোধী দলে যারা রয়েছেন, যেসব নেতারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে বামেরাই শুধু অ্যাক্টিভলি কাজ করছে এই বিষয়ে। মানে আরজি কর ইস্যু নিয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, এমনটা বলছি না যে বিজেপি রাস্তায় নামেনি, তবে কয়েকবার দেখা গিয়েছে প্রতিদিন যে লাগাতার এই বিষয়ে আন্দোলন বিক্ষোভ, সেটা কিন্তু বিজেপির তরফ থেকে দেখতে পাচ্ছি না। বড় প্রশ্ন, আইএসএফ দলের তরফ থেকেও কিন্তু এমন কোনো বড় পদক্ষেপ দেখতে পাইনি। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। কি দেখতে পাচ্ছেন বন্ধুরা? আজকের দেখলেন সল্টলেক স্টেডিয়ামের ওখানে মানুষের জমায়েত দেখেছেন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টারদের জমায়েত আপনারা দেখেছেন। হয়তো ডার্বি ম্যাচ হচ্ছে না, আজকের একটা অন্য ধরনের ম্যাচ দেখলাম। আর সেই ম্যাচে কোথাও না কোথাও কলকাতা পুলিশ রেফারির দায়িত্ব পালন করছেন। যাকে তাকে রেড কার্ড দেখাচ্ছে, যাকে তাকে ফাউল দিচ্ছে। আর আমরা কি দেখলাম এখানে? লাঠি চার্জ দেখলাম। আমরা কি দেখলাম এখানে? সাধারণ সমর্থক যারা ছিলেন তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি না আসল দোষী ধরা পড়ছে, যারা এই সব কাজ করে বেড়াচ্ছে বিভিন্ন দিকে তারা ধরা পড়ছে। শুধু আরজি কর ঘটনা কেন বলবো, একজন পুলিশকেও তো মারা হয়েছে। একজন পুলিশ সমর্থককেও দেখেছেন আপনারা, মহিলা পুলিশ সমর্থককে ইট ছুঁড়ে মেরেছে। জঘন্য কাজ যারা করছে তাদেরকে কেন ধরতে পারছে না, গ্রেপ্তার করতে পারছে না? বড় প্রশ্ন। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি কেন নিতে পারছে না পুলিশ? বড় প্রশ্ন। কে বা কারা করছে এই ঘটনাগুলো? পুলিশ কি হাত গুটিয়ে বসে থাকবে? আর যারা ডিওয়াইএফআই, এসএফআই, তাদেরকে ধরবে? যারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টার, তাদেরকে ধরবে? এটা কি পুলিশ প্রশাসনের কাজ? পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে সঠিক দোষীকে খুঁজে বার করা। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল বন্ধুরা, এখনো পর্যন্ত আরজি করের ঘটনার কুল কিনারা হলো না কিন্তু বন্ধুরা। সিবিআই তদন্ত চলছে, মমতা ব্যানার্জি পর্যন্ত রাস্তায় নেমেছেন। আর মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেমেছেন, এখানে একটা বড় ধরনের কোশ্চেন মার্ক রয়ে গেল বন্ধুরা। দেখার বিষয় আগামী দিনে জল কোন দিকে গড়ায়। তবে এই মুহূর্তে একটা বাংলা বন্ধ আমি দেখতে পাচ্ছি। আবার হয়তো বাংলাতে আপনারা বাংলা বন্ধ দেখতে পাবেন। হতে পারে মমতা ব্যানার্জি বারণ করেছেন, মমতা ব্যানার্জির মানা রয়েছে, তবে কি বিরোধীরা শুনবে? বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন মমতা ব্যানার্জি কি করেছেন একবার জানতে ইচ্ছা করছে। আশা করব আপনারা সকলেই জানেন। তবে সত্যিই নিন্দনীয় ঘটনা আজকেরও আমরা দেখলাম, যেভাবে সল্টলেক স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টারদের লাঠিচার্জ করা হলো, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হলো। অবশ্য কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে অনেকেই নাকি আগ্নেয় অস্ত্র নিয়ে গিয়েছিল। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তবে কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করেছে এই বিষয়ে। বিরোধী দলে যারা রয়েছেন, যেসব নেতারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে বামেরাই শুধু অ্যাক্টিভলি কাজ করছে এই বিষয়ে। মানে আরজি কর ইস্যু নিয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, এমনটা বলছি না যে বিজেপি রাস্তায় নামেনি, তবে কয়েকবার দেখা গিয়েছে প্রতিদিন যে লাগাতার এই বিষয়ে আন্দোলন বিক্ষোভ, সেটা কিন্তু বিজেপির তরফ থেকে দেখতে পাচ্ছি না। বড় প্রশ্ন, আইএসএফ দলের তরফ থেকেও কিন্তু এমন কোনো বড় পদক্ষেপ দেখতে পাইনি। বড় প্রশ্ন, কংগ্রেসও কিন্তু এক দুদিন ওই বিক্ষোভ দেখিয়ে চুপচাপ হয়ে গেছে। এটাও কোথাও না কোথাও হজম হলো না ঠিক। কারণ তৃণমূল দলের বিরুদ্ধে গর্জে উঠতে গেলে যে ধরনের বিরোধিতা দরকার, সেই বিরোধিতা বাম ছাড়া অন্য কোনো দলকে আমি করতে দেখছি না। আজকের দেখুন, প্রতিকূর থেকে শুরু করে সৃজন থেকে শুরু করে দীপশিতা, মীনাক্ষী, সবাই রাস্তায় নেমে পড়েছে। সিপিআইএম এর সিনিয়র লিডাররা আপনারা দেখেছেন, কৌস্তব চ্যাটার্জি, আপনারা দেখেছেন শতরূপ ঘোষ, আপনারা দেখেছেন সায়ন ব্যানার্জি, আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাস্তায় নামতে দেখেছেন। আপনারা দেখেছেন হাইকোর্টের যে ইউনিয়ন রয়েছে, উকিলদের যে ইউনিয়ন রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা
বিরোধী দলে যাদেরকে দেখি, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি কোথায় রয়েছেন এই বিষয়ে ওনার বক্তব্য কিন্তু মাঝে সাঝেই শোনা যাচ্ছে। মানে উনি এই বিষয়ে অতটা মনে হয় ইন্টারেস্টেড নয়। কিন্তু কেন ইন্টারেস্ট নয় সেটাও একবার জানতে হবে, বুঝতে হবে। তবে আজকের ঘটনাকে নিন্দা জানাতেই হবে। যেভাবে ডার্বি ম্যাচ তো আজকে হলো না, হতে দিল না। আপনারা দেখেছেন বিমান বাবু এই বিষয়ে কথা বলেছেন, মোহাম্মদ সেলিম কথা বলেছেন, প্রেস কনফারেন্স পর্যন্ত আজকে করেছেন মোহাম্মদ সেলিম। বামেরা রাস্তায় রয়েছে, বামেরা প্রতিবাদ জানাচ্ছে। আর আজকের যেই ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন সল্টলেক স্টেডিয়ামে কিভাবে সমর্থকদের প্রিজন ভ্যানে তুলছে। তাদের দাবি কি ছিল, যেটা মমতা ব্যানার্জি দাবি জানাচ্ছে সেই দাবি করছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং অবশ্যই পুলিশ মন্ত্রীর এখানে কোনো দায়িত্ব নেই, এখানে হেলথ মিনিস্টারের কোনো দায়িত্ব নেই। বড় প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি তোলে ক্ষতিটা কোথায়, ক্ষতিটা কোথায় এই প্রশ্নগুলো যদি তোলে। বামেরা দেখেছেন আজকের হাওড়া স্টেশনে কিভাবে বিক্ষোভ দেখিয়েছে। বামেরা দেখিয়েছেন, মানে ডিওয়াইএফআই এর কথাই বলছি, অ্যাকচুয়ালি বামেদের একটা উইংস। আপনারা নিশ্চয়ই দেখেছেন হুগলি, আপনারা বর্ধমানে দেখেছেন, আপনারা মালদাতে দেখেছেন, আপনারা কুচবিহারে দেখেছেন, আপনারা দার্জিলিংয়ে দেখেছেন, আপনারা সব জায়গায় দেখতে পাচ্ছেন, ইভেন বিদেশেও দেখতে পাচ্ছেন। একই জিনিস, একই জিনিস, একই জিনিস। আমি একটা কথা বলতে চাই, ক্লিয়ারভাবে বলতে চাই, আমরা কিন্তু একটা জিনিসই দেখতে পাচ্ছি, ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সংগঠন এরাই রাস্তায় রয়েছে, এবং যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে তারা রাস্তায় রয়েছে। অন্যান্য সংগঠন যারা রয়েছে একদিন নেমে চুপচাপ হয়ে যাচ্ছে। দীর্ঘতর কেন হচ্ছে না, প্রতিদিন কেন এই বিক্ষোভটা হচ্ছে না? অবশ্য হ্যাঁ, মমতা ব্যানার্জি যে কোণঠাসা হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এর পেছনে অবশ্যই যুবদের শ্রেয় দিতে হবে। অবশ্যই এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সংগঠন, সর্বোপরি মীনাক্ষীকে বলবো, ভয় পেয়ে গিয়েছে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি। যাই হোক, বামেদের দমানোর চেষ্টা চলেছে। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন ডিওয়াই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন কৌস্তব চ্যাটার্জি গতকাল রাত থেকে লালবাজারে বসে রয়েছেন, কর্তব্য পালন করছেন। ভুলভাল কেস দেওয়া হচ্ছে তাদের নামে বন্ধুরা, যতটা কৌস্তব চ্যাটার্জির মুখ থেকে শুনলাম। তবে আবার প্রশ্ন, বামেরা কি বড় ধরনের পরিকল্পনা করছে, বড় ধরনের বাংলা বন্ধ দেখতে চলেছেন? 24 ঘন্টা, 12 ঘন্টা, নাকি 48 ঘন্টা? প্রশ্ন রয়ে যাচ্ছে। দেখা যাক আগামী দিনে কি হয়। আমি জানি এই বাংলা বন্ধ হলে কোথাও না কোথাও অর্থনীতির একটু সংকট দেখা দিতে পারে। অনেকে ডেলি ইনকাম করেন তাদের সংসার চালানোর জন্য। তবে এটুকু মনে করি, বাংলাকে যদি আবার নিজের জায়গায় ফিরে আসতে হয়, বাংলাকে যদি শান্ত করতে হয়, এই ধরনের একটা গণ আন্দোলন, এই ধরনের একটা ধর্মঘটের প্রয়োজন রয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।